ঢাকার রাস্তায় প্রতিদিন হাজার হাজার রিক্সা চলে, কিন্তু প্রশ্ন হলো একটা সাধারণ 3 চাকার যান কিভাবে বাংলাদেশের সংস্কৃতির প্রতীকে পরিণত হলো। চলুন জেনে নেওয়া যাক। রিক্সার জন্ম বাংলাদেশে নয়, 19 শতকের শেষ দিকে জাপানে রিক্সার প্রচলন শুরু হয়। পরে এটি দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ঢাকায় রিক্সা ব্যবহার বাড়তে বাড়তে একসময় এটি শহরের দৈনন্দিন জীবনের অন্যতম প্রধান বাহনে পরিণত হয়। কিন্তু ঢাকার রিক্সাকে আলাদা পরিচয় দিয়েছে এর রঙিন শিল্পকর্ম। রিক্সার পিছনে আঁকা হতো ফুল, পাখি, প্রকৃতি, সিনেমার চরিত্র এবং নানা ধরনের লোকছবি। ধীরে ধীরে এই শিল্প পরিচিত হয় রিক্সা আর্ট নামে। একজন শিল্পীর কাছে রিক্সা হয়ে গেল ক্যানভাস, আর একজন চালকের কাছে হয়ে গেল জীবিকার মাধ্যম। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই রিক্সা আর শুধু ঢাকার রাস্তায় সীমাবদ্ধ থাকেনি, এটি বাংলাদেশের লোকজ ও শহরের সংস্কৃতির একটি পরিচিত প্রতীক হয়ে উঠেছে। অর্থাৎ যে যানবাহন একসময় ছিল শুধু মানুষের চলাচলের মাধ্যম, সেটি আজ বাংলাদেশের সংস্কৃতির পরিচয়ের অংশ। ঢাকার রিক্সা তাই শুধু একটা যানবাহন নয়, এটা শ্রমজীবী মানুষের গল্প, শহরের স্মৃতি আর বাংলাদেশের রঙিন সংস্কৃতির চলন্ত ছবি। এই কারণেই ঢাকা রিক্সা আর শুধু ঢাকার নয়, বাংলাদেশেরও একটি পরিচয়। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন স্পার্ক হাইপ।